সত্যি কথা বলো, চিকেন তান্দুরিটা দেখে তোমাদের কি একটু হলেও লোভ লাগছে? আমার কিন্তু সত্যি বলছি, এটা দেখেই কিন্তু খেয়ে নিতে ইচ্ছে করছে। কিন্তু তারপরে তখন মনে পড়লো যে আরে এটা আমি কি করে খাবো? এটা তো মাটি দিয়ে তৈরি। সো হাই হ্যালো নমস্কার, আমি জুই আর আমি মূলত মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে সেটাকে রং করে থাকি। আর আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব যে আমি কিভাবে মাটি দিয়ে এই চিকেন তান্দুরিটি তৈরি করেছি। সো এটাকে তৈরি করার জন্য দেখো আমি কিছুটা মাটি নিয়ে নিয়েছি। তারপরে দেখো ওটাকে রুটির মতো করে বেলে চারকোনা মতো শেপে আমি কেটে নিয়েছি। আর এটাকে আমি অ্যাজ আ প্লেট তৈরি করছি। এরপর একটা মোটা কাদার রিং বানিয়েছি। ওটাকে দেখো এরকম করে ওই চারকোনা টাইপের যে মাটিটা আমি কেটে নিয়েছি ওটার পাশে কিন্তু এরকম করে খুব ভালো করে এটাকে অ্যাটাচ করে নিয়েছি। আর অ্যাটাচ করার সময় কিন্তু সামনের দিকে প্লাস নিচের দিকেও কিন্তু খুব ভালো করে অ্যাটাচ করতে হবে, নয়তো কিন্তু এটা খুলে যেতে পারে বা ভেঙে যেতে পারে। এরপরে দেখো আমি এটার উপরে কিন্তু জল দিয়ে খুব ভালো করে মসৃণ করে নিয়েছি। আর তারপরে দেখো এখানটাতে এখন আমি চিকেনের পিসগুলোকে তৈরি করছি। আর এখানটাতে না আমি টোটালি দুটো কিন্তু চিকেনের পিস তৈরি করেছি। এই যে দেখো কিছুটা এরকম করে কিন্তু হাতের সাহায্যে চিকেনের পিসগুলোকে আমি তৈরি করেছি। আর ওপর দিক থেকে কিন্তু হালকা করে আমি কাটও করে দিয়েছি, যেমনটা আসল চিকেন তান্দুরিতে দেখতে পাই আমরা। তারপরে দেখো একটা ছোট্ট মতো করে কিন্তু বাটিও তৈরি করেছি। আর এই যে দেখো পেঁয়াজের কিন্তু টুকরো তৈরি করেছি, আর সঙ্গে একটা কিন্তু এক টুকরো লেবু তৈরি করেছি। এই তো মাটি দিয়ে চিকেন তন্দুরির প্লেটটি কিন্তু আমি একদম তৈরি করে ফেলেছি। এরপরে দেখো এটাকে কিন্তু আমি একদিনের জন্য শুকিয়ে নিয়েছিলাম খুব ভালো করে রোদে। তারপরেই কিন্তু এখন দেখো আমি রং করতে বসেছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি প্রতিটা জিনিসকে বেস কালার করিনি, কারণ দেখো যে প্লেট আর বাটিটা আমি তৈরি করছি ওটাকে কিন্তু ব্ল্যাক কালার করব। সেই জন্য ওটা যেহেতু একটা ডার্ক কালার, তাই জন্য আর হোয়াইটের বেস কালারটাকে আমি অ্যাপ্লাই করিনি। শুধুমাত্র চিকেনের পিস আর যে পেঁয়াজের টুকরোটা ছিল ওটাকে কিন্তু বেস কালার করে নিয়েছি। তারপরে ওটার উপরে কিন্তু আস্তে আস্তে আমি রং করা চালু করেছি। বাই দ্য ওয়ে, ভিডিওটা যখন এতদূর দেখে নিয়েছো তাহলে বলবো ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে আজকে একদম নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। এই তো দেখো এখানটাতে কিন্তু আমি চিকেন গুলোকেও রং করা চালু করেছি। আর চিকেনের ওপরের দিকে যেরকম একটু পোড়া পোড়া টাইপের ভাব থাকে চিকেন তান্দুরিতে, ওই রকম টাইপের কিন্তু একটু ব্ল্যাক কালার দিয়ে আমি করে নিয়েছি, যাতে এটা দেখতে একটু রিয়েলিস্টিক দেখতে লাগে আর কি। তারপরে দেখো আমি কিন্তু এখানটাতে প্লেটটার উপরে চিকেনের পিসগুলোকে দিয়ে দিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলোকে রং করে এখানটাতে কিন্তু লেবুটাকে আমি রং করে নিয়েছিলাম। আর ওই যে ছোট্ট যে বাটিটা তৈরি করেছিলাম ওটার উপরে কিন্তু আমি এখানটা গ্রিন চাটনির জন্য একটু দেখো ফেব্রিক কালার দিয়ে নিয়েছি। তারপরে একটু হালকা সবুজ কালার দিয়ে কিন্তু পুরোটাকে কমপ্লিট করেছি। তারপরে দেখো উপর দিকে কিন্তু একটু ধনেপাতা আমি দিয়ে দিয়েছি, জাস্ট একটু ডেকোরেশনের জন্য আর কি। এই দেখো কথা বলতে বলতে চিকেন তন্দুরিটা কিন্তু রং করা আমার একদম কমপ্লিট। আর দেখো এটা দেখতে কিন্তু একদম রিয়েল টাইপের লাগছে দেখতে, তাই না? তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।